আজ বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রমজান ১৪৪৬ হিজরি। জানিয়ে দেব আজকের দৈনিক যুগান্তর পত্রিকার শিরোনামগুলো। বগুড়া পুলিশ লাইনে আয়নাঘর, জল্লাদের ভূমিকায় অ্যাকশন গ্রুপ। জঙ্গি তকমা দিয়ে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার সাধারণ মানুষকে গুম করা হতো, চালানো হতো অমানবিক নির্যাতন, এমনকি সড়ক দুর্ঘটনা দেখিয়ে মেরে ফেলা হতো, পেট কেটে লাশ ফেলা হতো নদীতে। স্থায়ী কমিটির বৈঠকে মাঠে থাকার সিদ্ধান্ত, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র দেখছে বিএনপি। আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর ব্যবসায়িক প্রতিষ্ঠানকে শেল্টার দিচ্ছে দুটি দল, ঐক্যমত্য কমিশনের চিঠির জবাব দু-একদিন পর। এপ্রিল থেকে খাদ্য সহায়তা নামছে অর্ধেকে, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা। ৩৩টি রোহিঙ্গা ক্যাম্প, অস্ত্র ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে ৮ গ্রুপের আধিপত্যের লড়াইয়ে ৪ বছরে খুন ২০২। মিয়ানমার থেকে আসে আগ্নেয়াস্ত্র, তৈরি হয় কক্সবাজারেও। থেমে নেই অনুপ্রবেশ, বন্ধ রেজিস্ট্রেশন কার্যক্রম। বছরে জন্ম নিচ্ছে ৩০,০০০ শিশু, ভবিষ্যতে ভূ রাজনীতির জন্য বড় সমস্যা হতে পারে। জাতিসংঘ মহাসচিব গুতেরেসে আসছেন আজ। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হামলা, হাসিনা ইমরানসহ ৫ জনের বিরুদ্ধে পরোয়ানা। প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। মানিকগঞ্জের মহিউদ্দিনের আয়ের উৎস অজানা, শত কোটি টাকার লেনদেন। ছেলেমেয়ের নামে ব্যাংক হিসাব খুলে লেনদেন, নিয়েছেন ঘুষের টাকাও। অবৈধ অর্থ দিয়ে কিনেছেন জমি, বাড়ি, গাড়ি, ফ্ল্যাট। অর্থ উপদেষ্টাকে বিএসইসির তদন্ত প্রতিবেদন, কারসাজি ও লুণ্ঠনকারীদের রক্ষা করতেই হামলা। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থাসহ ৭ সুপারিশ। ত্রয়োদশ সংসদ নির্বাচন, বিএনপি জামাত দুদলেরই আসন পুনরুদ্ধারের লড়াই। মহানগর বিএনপিতে বিভক্তি, বরিশালে পাল্টাপাল্টি ইফতার আয়োজন। কমিটির ২ শীর্ষ নেতার বিরুদ্ধে প্রকাশ্যে যুগ্ম আহ্বায়ক নাসরিন, একই অবস্থানে সরোয়ার ও জাহিদ। সৈয়দ মঞ্জুর এলাহি আর নেই। উচ্চ আদালতের রায়, এমবিবিএস বিডিএস ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবেন না। বাংলাদেশ কারো তালুক নয়, মির্জা ফখরুল। লাকির গ্রেফতার দাবি জবি ইনকিলাব মঞ্চের।